বাগেরহাটের চিতলমারীতে দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩০ বসত বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে। এ সময় নিহত হয়েছেন একজন। এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চিতলমারী উপজেলার চিঙ্গরিয়া এলাকার বিশ্বাস ও শেখ বংশের মধ্যে এই সংঘর্ষ হয়। পূর্ববিরোধের জের ধরে কয়েকটি বসত ঘরে আগুন দেওয়া হয় এবং মালামাল লুটপাট করা হয়। এ সময় বিশ্বাসদের হামলায় ফারুক শেখের ছেলে রাজীব শেখ নিহত হন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। এই ঘটনার পর থমথমে হয়ে আছে পুরো এলাকা। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় জড়িত রেল ক্রসিং কর্মী কাউসার ও নাজমুলকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। র্যাব-১১-র ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ও সিনিয়র সহকারী পরিচালক মিঠুন কুমার কুণ্ডু এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গেল ২২ মার্চ পদুয়ার বাজার বিশ্বরোড রেল ক্রসিংয়ে বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন মারা যান। প্রাথমিক তদন্তে জানা যায়, কর্তব্যরত গেটম্যান রেল ক্রসিংয়ের গেট বন্ধ না করায় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের পর তদন্ত শুরু হয়। এরপরই গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১টার দিকে গেটম্যান কাউসার হোসেনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আসামি নাজমুল হোসেনকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দায়িত্ব অবহেলার দায় স্বীকার করেছে।